সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা বীরভূমের লাভপুরে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে তৃণমূল সমর্থক ডালিম শেখ। স্থানীয়দের দাবি, গ্রাম্য বৈঠকে গ্রামবাসীদের উদ্দেশ্যে ডালিম নাকি বলেন, ভোট অন্য দলে পড়লে তার পরিণতি ভয়াবহ হবে। এমনকি ভোটদাতাদের তালিকা প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান নিউজ পয়েন্ট। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। ওসি তো একবার তৃণমূলের এজেন্ট, সরাসরি তৃণমূলের কাজ করছেন। একটা কথা শোনেন না, আপনাদের ভিডিও দিতে পারি। কালকে ডালিম শেখ, সনাপসি লেট লখরি শেখ, তার কুচি কুচি করে কাটবো বলছে বিজেপিকে ভোট দিলে সব গ্রামে। সে অভিযোগ আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি, সে অভিযোগ আমাদের ওসিকে জানিয়েছি, কোনো লাভ নেই। বলছি নির্বাচনের আগে ওরকম হতেই পারে দু চারটে। ইসিআই থেকে আরম্ভ সমস্ত জায়গায়, কলকাতা থেকে আরম্ভ করে এসপি, ডিএম সকলকে জানিয়েছি। এবং এরকম থাকলে, ওসি থাকলে ভোট করা মুশকিল। হ্যাঁ, তৃণমূলের ভোট করছে, পুরোপুরি তৃণমূলের ভোট করছেন। উনি সিভিকদের একটা মেসেজ করেছেন আজকে যে যেহেতু ভোটের ডিউটি করা যাবে না, সিভিকে আপনারা সব ডিউটি করবেন এমনি সিভিল পোশাক পরে। তো শুধু এর থেকে কি প্রমাণিত হচ্ছে? মানে লাভপুরে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে জেতার চেষ্টা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, লাভপুর জেতার জায়গায় উনি নেই। লাভপুর তৃণমূল কংগ্রেস ফিনিশ। ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন লাভপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা। সে ভিডিওর ওপর ভিত্তি করে আপনারা যখন কোনো খবর দেখান, আপনারা কি দেখান? ভিডিওটি আমাদের চ্যানেল যাচাই করেনি। আপনারা এত বড় বড় চ্যানেল, আপনারা নিজেরাই সেই কথা বলেন। তাহলে ভিডিওতে কে কোথায় কি করে রেখেছে, কি কারসাজি, এখন এআই এর যুগ। এবার কার বিরুদ্ধে কে কোথায় কি ষড়যন্ত্র করছে, আর কোথায় একটা সুদূর একটা গ্রামে একটা কোনো কর্মীর কথা আপনি বলছেন। এবার সে কোনো ব্লক নেতৃত্বও নয়, সে কোনো জেলা নেতৃত্বও নয়, সে প্রার্থীও নয়, সে কোনো পঞ্চায়েতের মেম্বারও নয়, পঞ্চায়েতের প্রধানও নয়, পঞ্চায়েত সভাপতিও নয়। তাও যদি কেউ এটা করে থাকে সেটা অন্যায়, কিন্তু আমি বলছি না যে সে করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভিডিওর ভিত্তিতে কি করে আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবো? আর যে গ্রামের কথা বলছেন সেখানে 100% সংখ্যালঘু মানুষের বাস। এবং স্বাভাবিকভাবেই আপনি বিজেপিকে জানেন, ওরা 70-30-এর রাজনীতি করে। ওরা 30 ভাগ সংখ্যালঘু ভাইদেরকে রোহিঙ্গা বলে, ওদেরকে বাংলাদেশি বলে। কোথা থেকে কি ষড়যন্ত্র করে কাকে ফাঁসানোর চেষ্টা করছে ভাই বলতে পারবো না। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। প্লেট বার করে দেবো, ভোটের পর যে তোর কোনো বাপ থেকে আসবে প্লেট বার করে দেবো। ওই পায়ের যে প্লেট ফুট আছে এইখানে অপারেশন করে বার করে দেবো। বলো না, আমি যে বলেছি তোমাকে সেদিন, যে বলো না আমি বলেছি যে তোমাকে আসেনি, আমি বললাম যা। সেদিন বলো, ও সেদিন বলো না চাচা এই ব্যাপার, আমি বলেছি সঙ্গে সঙ্গে আর বাড়ি দিল। আলাম ভোট জমাটা যাবে, হিসাব থাকবে, আর সেই বাড়ি করে ধরে আনবো, মেলা তাই বেঁধে রাখবো। সেদিন তুমি বলো না, আমি সঙ্গে সঙ্গে বলেছি এলাম। আজকে কি করলো সেদিন তুমি বলো, আজকে কি করলো? আজকে কি অন্যায় করলো? আমি 3বার পাঠাচ্ছি, 4বার লোক পাঠাচ্ছি, ফোন ধরলো না। তবে কোন জায়গায় গেল এমএলএ? তুই বাপ হইলে কিন্তু চলে আসে তোদের কথাই। বে ডালিম ছাড়া নাই বলি, স্যার ডালিমের একটা ভোট নেবো সামগায়ে। আর যে কোটা ভোট দিবি না, যদি 100টা পরে বলি দেবো এই বাড়ি, আর সেই বাড়ির করে ব্যবস্থা করে দিবে, আমরা ধরে নিয়ে আসবো। ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান নিউজ পয়েন্ট। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।